মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর নরম আর তুলতুলে কেক বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই কেক বানাতে কিন্তু লাগবে না কোনো ওভেন। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে কড়াইয়ে তেলে ভেজে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু এই কেক। দেখতেই পাচ্ছেন কেকগুলো কালার দেখে একদম লোভ সামলানো যাচ্ছে না। আর এই কেকগুলো কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি মজা খেতে। চলুন প্রিয় দর্শক, আজকের এই সুস্বাদু কেক রেসিপিটি দেখে নেই। এই জন্য প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চিনি আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে চিনিটা গলে যেতে। আপনারা চাইলে কিন্তু পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ। সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আটার পরিমাণ কম বা বেশি লাগতে পারে, আপনারা চাইলে এই পর্যায়ে ময়দা ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু কিছুটা শক্ত হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। অবশ্যই কিন্তু তেল দিতে হবে, তাছাড়া কিন্তু ডোটা সফট হবে না। তেলটা দিলে কিন্তু ডোটা আর হাতে লেগে আসবে না, খুব সুন্দরভাবে ডো তৈরি করে নেওয়া যাবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে ঠিক এভাবে লেচি কেটে নিলাম। টোটাল আমার 12টা লেচি হয়েছে। আমার কিন্তু 12টায় ডিমের নাস্তা তৈরি হয়ে যাবে। এখন একটা লেচি নিয়ে ঠিক এভাবে আমি লম্বা করে নিচ্ছি দড়ির মতো করে। তারপরে একটা প্রান্ত এভাবে ধরে ঠিক এভাবে পেঁচিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আজকের এই ডিজাইনটা আমাদের রেডি হয়ে যাবে। অনেকটা জিলাপির মতো করে এই শেপটা দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু নর্মালি যে গোল শেপটা রয়েছে ওটা করেও কিন্তু ভেজে নিতে পারবেন তেলে দিয়ে। আমি আজকে একটু ডিজাইন করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন একটা বানানো হয়ে গেছে, দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। এখন আমি আরো একটা ডো নিয়ে ঠিক এভাবে লম্বা করে নিচ্ছি, নিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল দ্বিতীয় নাস্তাটি। ঠিক এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিকেলের সহজ নাস্তার রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলে কিন্তু অনেক সহজ সহজ বিকেলের নাস্তার রেসিপি রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। অবশ্যই আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন বাসায়। এই তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেল। এই কেকগুলো খেতে কি যে মজা, আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকের এই কেকের ডিজাইনগুলো দেখে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। চলুন প্রিয় দর্শক, আজকের এই কেকগুলোকে তেলে ভেজে নেই। কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম আছে। এই পর্যায়ে কিন্তু এক এক করে আমি এই কেকগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। এই কেকগুলো কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে যাবে আর অনেকটাই সফট হয়ে যাবে। আর এই কেকগুলো কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করেও খেতে পারবেন। হালকা আঁচে এই কেকগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। কেকগুলো ফুলে দেখতেই পাচ্ছেন কতটা ডাবল হয়ে গেছে। অবশ্যই ধীরে ধীরে কেকগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকেও এই কেকগুলো কুক হয়ে যাবে। আর এই কেকগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু ধীরে ধীরে এই কেকগুলো ভাজা হয়ে যাবে। হুট করে মেহমান চলে আসলে আপনারা চাইলে কিন্তু এই কেকগুলো বানিয়ে দিতে পারেন। খেয়ে বুঝতেই পারবে না আপনি যে আটা দিয়ে এত মজার কেক তৈরি করে নিয়েছেন। এই তো দেখতে পাচ্ছেন দুই পাশে খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এই কেকগুলোকে নামিয়ে নিচ্ছি। মাত্র একটা ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল অসাধারণ নরম তুলতুলে তেলে ভাজা কেক। এই তো দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গরম গরম এই কেকগুলো খেতে অনেক বেশি মজার, ঠান্ডা হয়ে গেলে এর মজাটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। আর অবশ্যই ঠান্ডা করে আপনারা এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 1 মাসের মতো। একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আমার আসলে বলার কিছু নেই, দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে আর ফুলে কতটা ডাবল হয়ে গেছে।
একদমই চিকন করে একটা কেক তৈরি করেছিলাম, ফুলে একদমই ডাবল হয়ে গেছে। কতটা ফ্লাপি আর কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে এই কেকগুলো কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে হবে। ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। দুধ চায়ের সাথে এই কেকগুলো একদম কিন্তু জমে যাবে। হুট করে মেহমান চলে আসলে আপনারা চাইলে কিন্তু এই কেকগুলো বানিয়ে দিতে পারেন, আর একটা খেলে আরও দুটো খেতে মন চাবে, এতটাই বেশি মজা। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।